পেশা স্কুল শিক্ষক তথা তৃণমূলের প্রতীকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি এই বুথের বিএলওর দায়িত্ব পাওয়ায় তার কাজের নিরপেক্ষতা নিয়ে আগাম প্রশ্ন তুললেন বিরোধীরা। শুধু প্রশ্ন তোলা নয়, ওই বুথ থেকে সেই বিএলওর নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে লিখিত অভিযোগ করলেন বিডিওর মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে। ঘটনা মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। জানা গিয়েছে ওই এলাকার 156 নম্বর বুথ এলাকায় তৃণমূলের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মতিউল আনসারি। তিনি প্রাথমিক শিক্ষক হওয়ার কারণে গত 15 বছর ধরে বিএলও হিসেবে কাজ করে আসছেন। বর্তমানে তিনি তার 156 নম্বর বুথেরই বিএলওর দায়িত্বে রয়েছেন বলে খবর। যা জানতে পেরে মানিকচক বিধানসভা সিপিআইএম দলের ইনচার্জ দেবজ্যোতি সিনহা বিএলও মতিউল আনসারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে শুধু প্রশ্ন তোলা নয়, মতিউল আনসারিকে বিএলওর দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়ে মানিকচকের বিডিওর মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে বাম নেতা দেবজ্যোতি সিনহা জানান, ইতিমধ্যে ইসিআই এর পক্ষ থেকে ইলেকশন প্রসিডিওরে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে এবং আমরা চাই দ্রুত বিডিও সাহেব অল পলিটিক্যাল পার্টির মিটিং করুক। যাদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে এক্ষেত্রেও যে আমরা বারবার বলছি ইলেকশন প্রসিডিওরকে নিরপেক্ষতা রাখতে হবে এবং ইলেকশন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, মানিকচকের বিডিও সাহেব আমাদেরকে যে হোয়াটসঅ্যাপে বিএলওর নামের তালিকা দিয়েছেন, এখানে পুরনো 204টা বুথ, সেই বুথে 156 নম্বর বুথ, যেখানে এনায়েতপুর ইএ হাই স্কুল অ্যাটাচ প্রাইমারি স্কুল রুম নাম্বার 2, যেখানে বিএলও আছেন মতিউল আনসারি, তিনি একজন প্রাইমারি শিক্ষক। তিনি হচ্ছেন ওই 156 নম্বর বুথেরই তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের প্রতীকে নির্বাচিত সদস্য। তাহলে নির্বাচিত সদস্যকে ইলেকশনে যদি দায়িত্ব দেয়, এটা তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য তথা বিএলও মতিউল আনসারির বক্তব্য, তিনি দীর্ঘ 15 বছর ধরে নিরপেক্ষতা বজায় রেখে বিএলওর দায়িত্ব পালন করে আসছেন। সেই কারণে তাকে এবারও বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসন এই দায়িত্ব থেকে সরিয়ে দিলে তার কোনো সমস্যা নেই। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রায় 2010 অ্যাপয়েন্টমেন্ট হয়। তারপর থেকে ব্লক প্রশাসন আমাকে 2011-তে বিএলও হিসাবে নিযুক্ত করে। সেই 2011-তে আমি মিরাগ্রামে 2 বছর কাজ করেছিলাম। তারপরে 2014 সালে পুনরায় আমাকে 156 বুথে বিএলও হিসাবে ব্লক প্রশাসন নিযুক্ত করে। সেই সময় থেকে আমি সত্যনিষ্ঠার সাথে ব্লক প্রশাসন যেভাবে কাজ করতে বলেছে সেই হিসাবে আমি কাজ করে দিয়েছি। হ্যাঁ, আপনি কি বর্তমানে বিএলও পদে রয়েছেন? বর্তমানে বিএলও আছি। আমি সেম বুথে, আমি 156 বুথে 2014 থেকে টানা বিএলও কাজ করেছিলাম। সেই সময় না আমি কোনো মেম্বার ছিলাম, এবার শিক্ষক হিসাবে আমাকে বিএলও হিসাবে নিযুক্ত করেছিল। সেই টানা 2010 থেকে আমাকে বিএলও হিসাবে ব্লক প্রশাসন নিযুক্ত করে রেখেছে। বিরোধীরা অভিযোগ যেটা করছে কি এতে আপনার নিরপেক্ষতা নিয়ে ওরা প্রশ্ন তুলছে, আপনি কি জবাব দেবেন? এটা যদি বলে থাকে তো আপনি ব্লক প্রশাসনে জিজ্ঞাসা করেন। এসআইআর ফার্স্ট যখন কাজ শুরু হয় তো যতটা বুথ আছে ব্লকের মধ্যে সর্বপ্রথম ফাইল জমা আমার পড়েছিল। 225টা বুথ আছে, তার মধ্যে প্রথম মতিউল আনসারির প্রথম ফাইল জমা পড়েছিল। যদি আমি নিরপেক্ষতা হিসেবে কাজ করতাম না, গফলতি থাকতো তো ব্লক প্রশাসন আমাকে রাখতো না। এই বিষয়ে তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল বলেন, আমি এইমাত্র শুনলাম বিএলওতে নাম আছেন পঞ্চায়েতের মেম্বার নাকি, তো এটা আমার জানা ছিল না। প্রশাসন আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাপার, ইলেকট্রন ব্যাপার, তো পুরোটা বিডিও সাহেব দেখছেন কি ব্যাপার আছে বা কি করতে হবে, নাম আছে কি বা নেই সেটাও বিডিও সাহেব দেখবে। আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে কি করা যেতে পারে বা কি করা যায়, সেটাও আমার তো অতটা জানা নেই। যদি না থাকার ব্যাপার থাকে তাহলে না, যদি নাম চলে এসছে সেটা মানে ঠিক করে নিতে হবে আর কি। বিরোধীরা তো বিভিন্ন রকমভাবে আক্রমণ করছে শাসক দলকে, সেটা তো ওনাদের কাজ আছে, ওনারা করবেই।
মানে এই ইলেকট্রন ব্যাপারটা পুরো প্রশাসনিক ব্যাপার। ওনারা দল বা রং দেখে কখনো কাজ করছে না, এটা ওনারাই ঠিক করছেন, প্রশাসনই ঠিক করছেন। প্রশাসন কিভাবে সেটাকে ঠিক করে নিতে হবে সেটা ওনারাই করবেন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।